हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? প্রতিদিনের মতন আজ সকাল 9টায় আমার ডেইলি ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো চলো বেশি একদম কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে আগেই বসিয়ে দিয়েছি গরম জল, আর এই এখন অ্যাপেল সাইডার ভিনিগারটা রেডি করছি। এটা আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা খালি পেটেই খাই। এটা ওয়েট লসের জন্য দারুণ উপকারী। এবার দুধ গরম বসিয়ে দিয়েছি, আর মামামের জন্য দুধ কর্নফ্লেক্স রেডি করছি। প্রতিদিনের মতন সকালবেলা মামাম দুধ কর্নফ্লেক্সই খায়, তাই আজও সেটার অন্যথা হয়নি। কিন্তু আরেকটা অন্যথা হয়েছে, যেটা হচ্ছে আজকে মাম্মামকে স্কুলে পাঠাইনি। কদিন ধরে এত গরম পড়েছে না, মাম্মামের গলায় আর ঘাড়ে এত ঘামাচি হয়ে গেছে, মানে মেয়েটা এত চুলকাচ্ছে, দেখো কপাল মাথা কিভাবে চুলকাচ্ছে। তাই আজকে স্কুলে পাঠাইনি। ওখানে এত গরম, তারপরে বাচ্চাদের সঙ্গে হই হুল্লোড় করে, ঘেমে যায়, আর ওর থেকেই আরো ঘামাচিটা বেশি হয়। আর এদিকে দেখো মাম্মাম কি বলছে দুধ কর্নফ্লেক্স না খেয়ে এখন খাবে লেস। কাল পাপার এক বন্ধু এসেছিলেন, তিনি এই লেসটা মাম্মামকে দিয়েছেন, আর সেটা কালকের থেকে জমিয়ে রেখে দিয়েছে। তাই আমি বললাম আরেকটু জমিয়ে রাখ, তারপরে খাবি। এখন ফোন দেখে দেখে বাচ্চারা যে কত কিছু শিখে যায় বয়সের আগে, সেটা তোমরা সবাই জানো। আর বাচ্চারা যে সব সময় খারাপটাই শিখবে এটাও কিন্তু মানে হয় না, ভালোটাও কিন্তু শেখে। এখন মাম্মাম কি গান শিখেছে শোনো। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা জগী পার্বতী গীতা মহাদেবা। তো এইদিকে এবার চলে এসেছেন সেন্টারিং মিস্ত্রিরা। আজকে ওপরের সিঁড়ির স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এই স্ট্রাকচারটা করতে 2 দিন লাগবে, আজকে আর কালকে, আর তারপর হবে ঢালাই। যাই হোক, এরপর বসে পড়লাম মাম্মামকে একটু পড়াতে। তো ওর 1-2 লিখতে ভীষণ কষ্ট। ওকে শুধু এবিসিডি আর অ ক খ লিখতে দাও, সেটাই ও পারবে। ও কি করে যেন 1 থেকে 10 পর্যন্ত সুন্দর লিখ, তারপরে যখন বলবো 1 to 12 লেখো, 1 3 13 কি 1 7 17, যাই হোক একটা কিছু লিখতে বলবো, তখন 1 গুলো লিখবে, কিন্তু তারপরে বলবে 2 কোনটা, 7 কোনটা, 8 কোনটা, 5 কোনটা। সে কি বলবো, মানে ওরও মাথা খারাপ হয়ে যায়, আমারও মাথা খারাপ হয়ে যায়। 1-2টা একদমই লিখতে চায় না। তাই ওকে বলে বলে কন্টিনিউ লেখা প্র্যাকটিস করাচ্ছি, যাতে ওর মনে থাকে। এরপর চাটা খেয়ে তারপরে সকালে মা বললো যে পেঁয়াজিটা ভেজে রাখতে। ভাই আর পাপা খেতে আসবে, কারখানায় আজকে কস্টিক আসবে, তাই তাড়াতাড়ি করে পেঁয়াজিটা ভেজে আমি গেছিলাম স্নান করতে। আর এরপর স্নান টান করে পুজো দিয়ে এসে এত খিদে পেয়েছিল আজকে কি বলবো। আর গরমটা যে কি পড়েছে, ওরি বাপরে, মানে কি বলবো, এত রোদ, পুরো জ্বলে পুড়ে যাচ্ছি। এখন মনেই হচ্ছে না যে গরম গরম কিছু ভাত খাই। তাই গরম ভাতেই জল ঢেলে ঠান্ডা করে তারপরে মাকে বললাম যে ভাতটা দাও। তাই এখন পেঁয়াজি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাতটা খাচ্ছি। উফ, কি যে শান্তি, কি বলবো। এরপর এদিকে দেখো কতটা কাজ এগিয়ে গেছে, আর 3-4 দিন তারপরে সিঁড়ি হয়ে যাবে। এই দেখো এইদিকে এবার মাম্মাম কি করছে দেখো। বসিয়েছে গো, কড়াই ফাঁকা কেন? কি রান্না হবে এখন? কি এখানে খালনা বাটি রান্না, কড়াই ফাঁকা, কড়াই তেল বসেছে, তো তেল দিয়েছো কড়াই দাও। কি রান্না করবে আজকে? কোন পেন্সিল বসে আছে? এইটা যা। ভাই রে ভাই, পান্তা ভাত খাইছি, ঘুম হবে না এইটা হতে পারে? কও। এত ঘুম পেয়েছিল বাবা রে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রিরা অর্ধেক কাজ করে চলেও গেছে। এই দেখো এই কাজ হয়েছে, আর বাকি কাজটা কালকে হবে। আর মন মানছে না, মনে হচ্ছে যেন কবে হবে। যাই হোক আর কি, এরপর বসে পড়লাম গ্রিন টি নিয়ে। জানোই তো এখন টাইম হয়ে গেছে লাইভে বসার। সত্যি বলছি গো, গরমে একটু এনার্জি নেই, কিন্তু কি করব, কাজ আর ভালোবাসা, বসতে তো হবেই। চলো এবার লাইভ শেষ করে তোমাদের সাথে দেখা করি। আজকে লাইভ শেষ করতে একটু লেটই হয়ে গেছে, তাই মাকে বললাম যে তুমি খেয়েই নাও। তো তারপর আমরা খেতে বসেছি, আমি আর মাম্মাম। মা মাম্মামকে খাইয়ে দেবে বলেছিল, কিন্তু মাম্মাম খেলোই না, ও আমার সাথেই খাবে। তো এই যে বসেছে এখন খেতে, আর খেতে বসে কত ঢং করছে, বলছে আজকে আমি নিজে হাতে খাবো। দেখো না, তাই এখন ভাত মেখে দিলাম, এখন নিজে হাতেই খাচ্ছে। এবার চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের জানিয়ে দিই। ভাত, চালতা দিয়ে ডাল, থোড়বটি, তোমরা যেটাকে বলো ভাড়ালি ছেচকি, পেঁয়াজ ভাজা দিয়ে আলুর চোখা,
কালকে সেই মাছ করেছিলাম, ছোটো মাসি তো আসেনি, আর তোমরা তো জানো আমরা রাতে মাছ খাই না, তাই মাছগুলো কি ফেলে দেবো? সেটা তো হতে পারে না, তাই আজকে এই দুপুরবেলায় এই মাছটা দিয়ে খাওয়া হয়েছে। তো আরেকটা কথা, আজকে ছোটো মাসিদের বিকেলবেলা আসার কথা আছে, তো আজকের এই বিকেলের ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। টাটা, জয় সিয়ারাম।